বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে এবং কি আপনাদের দোয়ার বরকতে সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে কিছু কমন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। আমাদের দেশে কমন রোগগুলো হচ্ছে এই মনে করেন যে প্রায় 70% মানুষের এই রোগগুলো হয়। এই যে মাথার উপরে যে দাউদ উঠে, দাউদ, বা আরেকটা আছে মধুচাকের মতো ঘা, এবং কি কাঁধে বা শরীরে ঘা, বুকের মাঝখানে রিং দেওয়াদের মতন ঘা এরকম, এরপর নখের কোনায় ঘা, সংক্রমণের জনিত চুল, দাড়ি বা চোখের পাপড়ি গোড়ায় প্রদাহ, চুলকানি ও ঘা, হাঁটুর পিছনের অংশে ত্বকের মধ্যে ঘা হয়, ত্বকের পাতলা সাদা স্তর উঠে যাওয়া, পায়ের উপরে পাতার দীর্ঘস্থায়ী ঘা হয়। এই রোগগুলা আসলে কি? এগুলা আমাদের দেশের কমন রোগ। অনেকের কারো না কারো একটা হলেও এই সমস্যাগুলো থাকে। তো এই সমস্যার জন্য দেখা গেছে যে আমরা কী ধরনের মেডিসিন খেতে পারি। এগুলো হলো ফাঙ্গাল ধরনের সমস্যা। ফাঙ্গাল ধরনের সমস্যার জন্য আমরা একটা ট্যাবলেট আছে যে ট্যাবলেটটার নাম হলো গাইসোবিন এফ-ফি। গাইসোবিন এফ-ফি এই ট্যাবলেটটা 500 mg হয়, 500 mg আকারে। এই ট্যাবলেটটা আমরা যদি কোর্স কমপ্লিট করে খাই, দেখা গেছে এই সমস্যাটা কিন্তু আর থাকে না। সেবনবিধি: দৈনিক 1 থেকে 2টি ট্যাবলেট খাবারের পরে খাবে। আর শিশুদের ক্ষেত্রে শিশুদের ওজন পরিমাণে ডোজ দিতে হবে। যাদের চুল ও ত্বকের সংক্রমণ তারা কমপক্ষে 4 সপ্তাহ এই মেডিসিনটা খেতে পারবে। আর আবার দেখা গেছে কারো কারো পা ও নখের কোনায় ঘা থাকে, এর জন্য 3 থেকে 6 মাস খেতে হবে এই মেডিসিনটা। তো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত শরীরে খুব সহনশীল, বা অনেক সময় ডোজের মাত্রা অতিরিক্ত হলে আবার বমি বমি ভাবও হতে পারে। আর সতর্কতাবার্তা: কারা কারা খেতে পারবে না, মনে করেন যে হাই প্রেশারের যে রুগীগুলা, এবং কি ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, তাদের জন্য সতর্কতা পালন করতে হবে। তো আজকে আমি এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। লং হয়ে গেছে মনে হয়, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমার ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই কথাগুলাই যদি আপনাদের একটু হলেও উপকার হয়, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।